আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে মিনি চিকেন ফ্রাই। তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং গুঁড়ো মরিচ এবং হলুদ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো চলে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের অবস্থাটা কি। তো দিয়ে দিলাম সয়া সস দিয়ে এখানে ভালোভাবে মিক্স করলাম। মিক্স করার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। ঢেকে রাখার কিছুক্ষণ পর মাংসটিকে আমরা এক সাইডে নিয়ে এখানে ভেঙে নিলাম একটি ডিম, দিয়ে দিলাম 1 চিমটি লবণ। ভালোভাবে লবণ আর ডিমটা মিক্স করলাম। মিক্স করার পর এখানে নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে এখানে ময়দা এবং আটা যেটা চায় সেটাই ব্যবহার করতে পারেন। সেখানে দিয়ে দিলাম লবণ আর একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে প্রথমে আমি মাংসটাকে দিয়ে দিলাম আটার ভেতর থেকে তুলে দিয়ে দিলাম আবার আমি ডিমের ভেতরে। এবার ভালোভাবে মাংসটাকে মিক্স করলাম। মিক্স করার পর আবার দিয়ে দিলাম আমি আটার ভেতরে মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আস্তে আস্তে করে প্রত্যেকটা মাংস থেকে আটা ছেড়ে একটা প্লেটে নিয়ে নিলাম। আবারও আমি আটার ভিতরে মাংসগুলোকে মিক্স করলাম। মিক্স করার পর আবার তুলে দিয়ে দিলাম ডিমের ভেতরে। এভাবেই আমি সবগুলো মাংস করে নিলাম। তো এখানে দেখছেন আমার সবগুলো মাংস করা শেষ। এখানে দিয়ে দিলাম আমি তেল। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এখানে আমার মাংসটা নাড়া শেষ। তো আমি এপাশ ওপাশ করে মাংসটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার মাংসগুলো লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল থেকে মাংসটাকে তুলে নেব। এখানে আমার মাংসগুলো তোলা শেষ। এই যে তৈরি হয়ে গেল আজকের বিকেলে মিনি চিকেন ফ্রাই।